নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা জানেন আজকে ফের আপনাদের মাঝে আমি এসছি নতুন বছরের দ্বিতীয় দিনে। হ্যাঁ বন্ধুরা, বাঙালি ক্যালেন্ডারের গতকাল নতুন বছর গেছে, তো সকলকে জানাই শুভ নববর্ষ 1433। এবং আজকে বন্ধুরা 2রা বৈশাখ বা ইংরাজি 16ই এপ্রিল, আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ, আমাদের বছরের প্রথম ম্যাচ, মানে বাংলা বছরের প্রথম ম্যাচ আমাদের হোম গ্রাউন্ড যুবভারতীতে। তো বন্ধুরা এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে। আশা রাখছি বন্ধুরা আপনারা আজকেও সকল ইস্টবেঙ্গল সমর্থক যারা ক্লাবকে ভালোবাসেন, যারা প্রিয় দলকে ভালোবাসেন, তারা অবশ্যই বিকালে আজকে 7:30টার সময় সল্টলেক স্টেডিয়াম যুবভারতীতে আসবেন। ইস্টবেঙ্গলের বনাম আজকের ম্যাচ হচ্ছে ব্যাঙ্গালোর এফসি, ডু অর ডাই ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, ডু অর ডাই এই কারণেই বলছি, এখন যে কটা ম্যাচ আছে প্রত্যেকটা ম্যাচ ইস্টবেঙ্গলকে জিততে হবে, হারলে তো হবেই না। যদি ড্রও করে তাও ঠিকঠাক আছে, যদিও আমার হিসাবে ড্র করলে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না, কারণ মুম্বাই সিটি এফসি অনেকটাই ওপরে আছে 18 পয়েন্ট, আমরা আছি 14 পয়েন্ট। এছাড়াও এটিকে মোহনবাগান আছে 17 পয়েন্ট। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন লিগ আমরা 4 নম্বরে আছি। লিগ এখন প্রচুর মানে মারকাটারি অবস্থায়। এরকম শেষবার মানে আমাদের আইএসএল বা ভারতের ফুটবলের কোনো লিগ এরকম অবস্থানে ছিল, মানে যে ফার্স্ট দল বা যে সেকেন্ড দল বা যে থার্ড বা যে ফোর্থ দল, প্রত্যেকের পয়েন্টের ডিফারেন্সেই জাস্ট একটা করে ম্যাচের, একটা কি খুব বেশি হলে 2টো করে ম্যাচের। তো এই রকম কন্টেস্ট অন্য কোনোবার হয়নি। যদিও বন্ধুরা এখন ক্রিকেটের মরশুম চলছে, আইপিএল চলছে, জানেন গতকালও আরসিবি উইন, ঠিক আছে, গতকালকেও আরসিবি জিতেছে। এবং ক্রিকেটের মাঝে ফুটবলের তরকা একদম জমজমাট চলছে। তার সাথে তো ভোটের, মানে আমাদের রাজ্যের বিধানসভা ভোটের হাওয়া তো আছেই, মানে একসাথে সব কিছু চলছে, ভোট, উৎসব এবং ক্রিকেট, ফুটবল। তো বিশেষ করে বাঙালিরা তো আপনারা জানেন, বাঙালিরা উৎসব প্রেমী এবং বাঙালিরা ফুটবল প্রেমীও। বাঙালিদের এক্সাইটমেন্ট তুলনামূলক আরও অনেকটা বেশি, ফুটবল নিয়ে তো অবশ্যই বেশি, এটা গোটা ভারত জানে এবং মানে। তো বন্ধুরা আজকের খেলার বিষয়ে যদি আসা যায়, চাইবো আজকের খেলাটাও যেন ইস্টবেঙ্গল জেতে। গত ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল দুর্দান্ত জিতেছে, মানে ইস্টবেঙ্গলের মতন জিতেই শেষ করেছে। এবং চাইবো আজকের ম্যাচও যাতে জেতে। আজকের ম্যাচে ব্যাঙ্গালোর এফসির নিচে প্রীতম কোটাল, তারপরে মোটামুটি সন্দেশ জিঙ্গান, এদিকে মাঝমাঠে জাভি হার্নান্ডেজ, হলিচরণ নার্জারে, ঠিক আছে, মোটামুটি তারপরে নিচে রয় কৃষ্ণা। হ্যাঁ মোটামুটি ব্যাঙ্গালোর কিন্তু যথেষ্ট ভালো টিম ব্যাঙ্গালোরের, এবং ব্যাঙ্গালোরে সুনীল ছেত্রীও আছে। তো বন্ধুরা চাইবো আমাদের টিমও যথেষ্ট ভালো, যেহেতু ম্যাচ জিতলে যে কোনো সময় দলের পারফরমেন্স একটু আরও ভালো চনমনে থাকে, এবং তার সাথে আরও বেশি যেটা মানে দলের মানে কনফিডেন্সও ভালো থাকে। আমাদের টিমও যথেষ্ট ভালো ফর্মেই আছে, বিশেষ করে ইউসুফ ইউজারি, তারপরে আনোয়ার আলী এবং মোহাম্মদ রাকিব এবং গিল, প্রত্যেকের থেকে আশা থাকবে যাতে আজকের ম্যাচটাও ইস্টবেঙ্গল জেতে। এছাড়াও ক্রেসপো এবং আদার্স বাকি যারা আছে, আমাদের মেন স্টার বিপিন সিং এবং বিষ্ণু, প্রত্যেকের থেকে আশা থাকবে ভাই আজকের খেলাটাও জিতিও। ম্যাচটা আজকে হারলে কিন্তু হবে না, আমাদের কোনোভাবে আজকের খেলাটা জিততেই হবে, কারণ এখন যদি আমরা হারা মানেই ডাইরেক্ট টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাওয়া, তো সেটা তো কোনো ইস্টবেঙ্গল সমর্থকই চাইবে না, যাতে সহজে বিদায় হয়ে যাক বন্ধুরা, ভিডিও বেশি লং করব না। আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। এবং আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেলটাও টিপে দেবেন, এবং পারলে ভিডিওগুলো একটু লাইক শেয়ার করবেন, কারণ আপনারা যদি একটু লাইক শেয়ার করেন তাহলে ভিডিও বানাতে এনার্জি আরও বেশি হয়। এতদিন ধরে ভিডিও বানাই, এখনও 1000 সাবস্ক্রাইবার তো দূর, 700 সাবস্ক্রাইবারই হয়নি। হ্যাঁ মোটামুটি মানে 600 650-র মধ্যেই পড়ে আছি দীর্ঘদিন যাবৎ। যদিও আমি সেরকম ভিডিও আনতে পারি না, আমি ইস্টবেঙ্গলের ম্যাচের দিনই ভিডিও আনি। আমি চাইলে আমার ইউটিউব আইডি দিয়ে অন্য অ্যাক্টিভিটিও করতে পারি, বাট সেটা মন টানে না, যেটা সত্যি কথা। ইস্টবেঙ্গলের জন্য ভালোবাসা যতটা আসে মানে নিঃস্বার্থভাবে, সেটা অন্য কোনো কিছুর জন্যই আসে না। জয় ইস্টবেঙ্গল বন্ধুরা, মাঠে আসছি আজকে বিকালে যুবভারতীতে দেখা হবে। জয় ইস্টবেঙ্গল।
যথেষ্ট ভালো টিম ব্যাঙ্গালোরের, এবং ব্যাঙ্গালোরে সুনীল ছেত্রীও আছে। তো বন্ধুরা চাইবো আমাদের টিমও যথেষ্ট ভালো, যেহেতু ম্যাচ জিতেছে, জিতলে যে কোনো সময় দলের পারফরমেন্স একটু আরও ভালো চনমনে থাকে, এবং তার সাথে আরও বেশি যেটা মানে দলের মানে কনফিডেন্সও ভালো থাকে। আমাদের টিমও যথেষ্ট ভালো ফর্মেই আছে, বিশেষ করে ইউসুফ ইউজারি, তারপরে আনোয়ার আলী এবং মোহাম্মদ রাকিব এবং গিল, প্রত্যেকের থেকে আশা থাকবে যাতে আজকের ম্যাচটাও ইস্ট বেঙ্গল জেতে। এছাড়াও ক্রেসপো এবং আদার্স বাকি যারা যারা আছে, আমাদের বিপিন মেন স্টার বিপিন সিং এবং বিষ্ণু, প্রত্যেকের থেকে আশা থাকবে ভাই আজকের খেলাটাও জিতিও। ম্যাচটা আজকে হারলে কিন্তু হবে না, আমাদের কোনোভাবে আজকের খেলাটা জিততেই হবে, কারণ এখন যদি আমরা হারা মানেই ডাইরেক্ট টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাওয়া, তো সেটা তো কোনো ইস্ট বেঙ্গল সমর্থকই চাইবে না যাতে সহজে বিদায় হয়ে যাক। বন্ধুরা ভিডিও বেশি লং করব না। আপনারা যারা নীল অধিকারী লকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ, এবং আপনারা যারা নীল অধিকারী লকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেলটাও টিপে দেবেন, এবং পারলে ভিডিওগুলো একটু লাইক শেয়ার করবেন, কারণ আপনারা যদি একটু লাইক শেয়ার করেন তাহলে ভিডিও বানাতে এনার্জি আরো বেশি হয়। এতদিন ধরে ভিডিও বানাই, এখনো 1000 সাবস্ক্রাইবার তো দূর, 700 সাবস্ক্রাইবারই হয়নি। হ্যাঁ, মোটামুটি মানে 600-650-র মধ্যেই পড়ে আছি দীর্ঘদিন যাবৎ। যদিও আমি সেরকম ভিডিও আনতে পারি না, আমি ইস্ট বেঙ্গলের ম্যাচের দিনই ভিডিও আনি। আমি চাইলে আমার ইউটিউব আইডি দিয়ে অন্য অ্যাক্টিভিটিও করতে পারি, বাট সেটা মন টানে না। যেটা সত্যি কথা, ইস্ট বেঙ্গলের জন্য ভালোবাসা যতটা আসে মানে নিঃস্বার্থভাবে, সেটা অন্য কোনো কিছুর জন্যই আসে না। জয় ইস্ট বেঙ্গল বন্ধুরা, মাঠে আসছি আজকে বিকালে, যুবভারতীতে দেখা হবে। জয় ইস্ট বেঙ্গল।